আজ আমরা কথা বলবো সোনিয়েতে যে নতুন নাটক শুরু হয়েছে সেই বিষয়ে এবং মিনাটো ইতাচি মাদারা কেমন বুদ্ধিমান ইন্টেলিজেন্ট সেই সব বিষয় নিয়ে আমরা ভিডিওর আসতে কথা বলবো। সোনিয়েতে যে নতুন নাটক আছে তাতে কি কি ধামাকা আসবে সেই সব বিষয় নিয়ে, তাই আর দেরি না করে ভিডিওটা দেখে নিন। শুরুতে আমরা কথা বলবো মিনাটো ইতাচি এবং মাদারা কেমন ইন্টেলিজেন্ট, তাদের মৃত্যুর সময় তারা কি করে গেছে সেই সব বিষয় নিয়ে। তাই আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করে দিচ্ছি। আমরা প্রথমেই কথা বলবো মিনাটো নামিকাজেকে নিয়ে। মিনাটো নামিকাজে হচ্ছে নারুটোর বাবা। সে তার মৃত্যুর সময় এমন একটা কাজ করে গেছিল যা নারুটোর জন্য একটা আশীর্বাদ হিসেবে করে দাঁড়িয়েছিল। মিনাটো যখন মারা যায় তখন তার এবং কুশিনার চাকরা নারুটোর মধ্যে ছিঁড় করে দিয়েছিল। যে কারণে নারুটো পেনের সাথে লড়াই করার সময় যখন তার এই তেল বের হয়ে যায় তখন মিনাটো এসে নারুটোকে সামলায় এবং তার সিলকে আবার নতুন করে দেয়। এটা ছিল তার ইন্টেলিজেন্ট, কারণ সে যদি তা না করতো তাহলে নারুটো সেখানে মৃত্যুবরণ করতো। কারণ নারুটো তেলে পরে যখন 9 টেল বের হয়ে যেত তখন নারুটোর মৃত্যু হয়ে যেত, কারণ তখন নারুটোর ভিতর থেকে কুরামা বের হয়ে যেত, কারণ কুরামার সাথে তার তখন বন্ধুত্ব ছিল না। এরপরে আমরা কথা বলবো ইতাচিকে নিয়ে। ইতাচি তার মৃত্যুর আগে তার একটা ইন্টেলিজেন্ট কাজ করে গেছিল। তা হচ্ছে নারুটোর ভেতরে তার একটা ক্রো অর্থাৎ তার যে গেনজুৎসু আছে তার মাধ্যমে তার একটা কাক নারুটোর ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, যা ফোর্থ ওয়ারে তার খুব সাহায্য করেছিল এবং তাকে কাবুটোর হাত থেকে বাঁচিয়েছিল। কাবুটোর নিয়ন্ত্রণ যে তাকে করতো সেখান থেকে সে তাকে রক্ষা করেছিল এবং এই কাকটা সে ঢুকিয়েছিল সাসুকেকে সাহায্য করার জন্য, কিন্তু সে ফোর্থ ওয়ারে কাবুটোর হাত থেকে এই কাকের কারণেই বাঁচছিল। এরপরে আমরা কথা বলবো মাদারাকে নিয়ে। মাদারা ইন্টেলিজেন্ট, সে মৃত্যু চেয়েছিল নিজেই, কারণ সে জানে সে যদি মৃত্যুকরণ করে তাহলে সে বেঁচে উঠলে তাকে আর কেউ মারতে পারবে না। নিজের গান সে আরেকজনের কাছ থেকে চুরি করে নিয়ে সে হয়ে যাবে বস। আমরা জানি ফোর্থ ওয়ারে মাদারা 2বার বেঁচে উঠেছিল, সেই কারণে সে নিজে নিজেই মৃত্যুর জন্য হাসিনামার কাছে মৃত্যুবরণ করেছিল। জানতো সে যখন বেঁচে উঠছে তখন তাকে কেউ মারতে পারবে না। সে রিনেগান যদি নিতে পারে এবং 10 টেটে জিঞ্জুরি কি হতে পারে তাহলে সে গড পাওয়ার পেতে পারে। এখন আমরা কথা বলবো সোনিয়ে নারুটোকে নিয়ে। আপনারা আমাকে একজনে কমেন্ট করেছিলেন যে নারুটো সোনিয়েতে নতুন এপিসোড যে আছে সেই বিষয়ে কথা বলতে। আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। সোনিয়াতে বিভিন্ন ধামাকা আছে, আমি যে থাম্বনেল দিয়েছি যেখানে যে বলা হয়েছে সোনিয়াতে নতুন ধামাকা আছে সেই সব বিষয় নিয়ে এখন আমি কথা বলবো। সোনিয়াতে নতুন ধামাকা আসছে, যেমন মাদারা এবং নারুটো লড়াই হবে। এখানে মাদারা কিভাবে টেন্টেরে জিঞ্জুরি কি হয় সে বিষয়ে বলা হবে এবং বলা হবে মিনাটো নামিকাজে কিভাবে বেঁচে ওঠে। আমরা আগেই দেখেছি ইতাচি কিভাবে বেঁচে ওঠে এবং সে কিভাবে নারুটোর মধ্যে তার ক্রো অর্থাৎ কাক বের করে। এখন আমরা এখানে আরো বিভিন্ন ধরনের ধামাকা দেখতে পারবো, যেমন এখানে মিনাটো নামিকাজে বাঁচানো হবে, সে এসে নারুটোকে সাহায্য করবে, নারুটোকে বিভিন্ন সাহায্য করবে এবং নারুটো ও কুরামার বন্ধুত্ব হবে। নারুটো নাইনটেল মুড অন করবে। আরো আমরা দেখতে পাবো নারুটো ও মাদারার লড়াই, সাসুকে এবং নারুটোর লড়াই। এভাবে আমাদের এই এপিসোডগুলো শেষ হবে। তাই আর দেরি না করে আমরা নারুটো সোনিয়াতে দেখবো। যারা হিন্দিতে দেখি তাদের একটু সমস্যা হতে পারে, কারণ হিন্দিতে যারা ভয়েস দেয় তাদের ভয়েসটা কেমন জানি, কিন্তু আমরা যারা বাংলাতে দেখি তাদের কোনো সমস্যা হবে না, আমাদের ভয়েসগুলো একদম পারফেক্ট। তাই আর দেরি না করে তোমরা নারুটো দেখো রাত 9:30টায়, আর যারা ইন্ডিয়ার তারা দেখবে রাত 9টায়। ধন্যবাদ।